আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করাবো। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো নাই, তোমরা আগের ভিডিওগুলোতে দেখে আসবা। তাহলে তোমাদের সকল গ্রামারগুলো বুঝতে সুবিধা হবে। ধাপে ধাপে তোমরা ভিডিওগুলো দেখবা, এগুলো তোমরা নোট করে ফেলবা, তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। এরপর আমি তোমাদেরকে এক্সারসাইজ ভিডিও দিয়ে দিব। দেখো, এটা করার জন্য কয়েকটা নিয়ম মেনটেন করতে হবে। দেখো, তোমাদেরকে দুইটা জিনিস মনে রাখতে হবে। আমরা তো জানি অ্যাসার্টিভ মানে কি, অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ, হাবোধক বা নাবোধক। তাহলে আমরা হাবোধক বা নাবোধক থেকে ইম্পারেটিভ সেন্টেন্স বানাবো। আবার ইম্পারেটিভ সেন্টেন্সও দুই রকমের থাকে। ওকে, তাহলে আমরা কিভাবে করব? দেখো, যখন দেখবা সেকেন্ড পারসন থাকবে শুরুতে। সেকেন্ড পারসন মানে কি, তুমি হলো সেকেন্ড পারসন, আমি হলো ফার্স্ট পারসন, আর বাকি সবাই থার্ড পারসন। তাহলে সেকেন্ড পারসন মানে হলো ইউ। যখন ইউ দ্বারা থাকবে তখন তুমি কি করবা? দেখো কি বলছে, ইউ হ্যাভ টু ওপেন দ্য ডোর। এরকম কি থাকে থাকে এগুলো দেখার দরকার নেই। যখন ইউ দ্বারা আছে, শুরুতে ইউ আছে, তাহলে তুমি ইউ হ্যাভ টু এগুলো কিছুই লেখা যাবে না। ওপেন, দেখো শুরুতে ভার্ব লিখবা, শুধু ওপেন দ্য ডোর সব দেখে লিখবা, মানে মূল ভার্বের বেস ফর্ম লিখে সব দেখে লিখবা। ওকে, যেমন দেখো, ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। কি বলছে? দেখো, ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, মানে তোমাকে অনুরোধ করা হচ্ছে তুমি এক গ্লাস পানি আমাকে দিবে। তার মানে কি, তুমি ইউ আর রিকোয়েস্টেড থাকলে শুধু প্লিজ লিখবা, আর এই যে গিভ লিখবা, টু লেখা যাবে না। ইউ আর রিকোয়েস্টেড টু, এই পুরাটার জন্য প্লিজ লিখবা, পরে গিভ মি আ গ্লাস অফ ওয়াটার যা আসে সব দেখে লিখবা। তার মানে সেকেন্ড পারসন যখন ইউ থাকবে তখন আমাদের শুরুতে ভার্ব লিখতে হয়, তারপর সব দেখে লিখতে হয়। ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হয়, আইএনজিও লেখা যাবে না, অন্য কোনো ফর্মে লেখা যাবে না, প্রেজেন্ট ফর্ম লিখতে হবে। আর যখন রিকোয়েস্টেড শব্দটা থাকবে খালি প্লিজ কথাটা লিখে দিবা, আর সব ওই ভার্ব লিখে সব দেখে লিখবা। তার মানে ইউ ক্যান নট লিভ মি অ্যালোন। কিন্তু যখন যখন নেগেটিভ থাকবে, দেখো ক্যান নট নেগেটিভ বলছে, তখন তুমি লিখবা শুরুতে লিখবা ডোন্ট। কোন নট থেকে থাক, এম নট থাক, ইজ নট থাক, ওয়াজ নট থাক, হ্যাভ নট থাক, ইউ থাকলেই তুমি কি করবা? ডোন্ট লিখবা শুরুতে, কোনো অন্য কোনো নট লেখা যাবে না, লিখবা ডোন্ট। ডোন্ট লেখার পরে বেস্ট প্রেজেন্ট ফর্ম লিখবা, ডোন্ট লিভ মি অ্যালোন, ভার্ব থেকে লিখবা। তারপরে তোমাকে সাবজেক্ট অক্সিলারি ভার্ব এগুলো সব বাদ দিতে হবে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে। মনে রাখবা কি তাহলে, যে ভার্বের বেস ফর্ম লিখবা, শুরুতে ভার্বের বেস ফর্ম লিখবা, সাবজেক্ট অক্সিলারি ভার্ব সব বাদ দিয়ে দিবা, আইএনজি বা অন্য কোনো ফর্ম থাকলে সেগুলো বাদ দিয়ে ভার্বের বেস ফর্ম লিখবা, পরে এক্সটেনশন যা আছে সব দেখে লিখবা। আর যদি তোমাদের রিকোয়েস্ট বলে তাহলে প্লিজ দিয়ে লিখবা, আর নেগেটিভ থাকলে তাহলে তোমরা কি করবা? ডোন্ট দিয়ে লিখবা। দেখো, ডোন্ট দিয়ে তারপরে ভার্বের বেস ফর্ম দিয়ে সব দেখে লিখবা। ইউ দ্বারা থাকলে, ইউ মানে সেকেন্ড পারসন, এটাই তোমাদের রুল ইম্পারেটিভ। ওকে, তাহলে এভাবে তোমরা এটা করে ফেলবা, মনে রাখবা। তারপর দেখো নেক্সট তোমাদের জন্য কি আছে। দেখো, যদি ফার্স্ট বা থার্ড পারসন হয়, সেকেন্ড পারসন তো আমরা দেখেই ফেললাম, তাহলে ফার্স্ট বা থার্ড পারসন হলে তখন তোমরা কি করবা? তখন দেখো, যেমন হি শুড গো টু অফিস নাও, দেখো হি আছে, এটা তো থার্ড পারসন। তার মানে হলো দেখো, তাহলে তুমি কি লিখবা? লেট লিখবা, শুরুতে কি লিখবা? লেট। আর হি আছে, তোমরা হিম লিখবা, মানে সাবজেক্টের অবজেক্ট ফর্ম লিখবা। যেমন আইয়ের অবজেক্ট হলো মি, হির অবজেক্ট হলো হিম, দের অবজেক্ট হলো দেম, এভাবে লেট হির অবজেক্ট হলো হিম, লেট হিম। তারপর তুমি ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখবা। এই যে শুট এগুলো কিচ্ছু লেখা যাবে না। এই যে গো লিখছি আমরা, দেখছো প্রেজেন্ট ফর্ম হলো গো। সাবজেক্ট অক্সিলারি ভার্বটুকু বাদ দিয়ে দিবা, তাহলে মূল ভার্বটা পেয়ে যাবা। সাবজেক্ট থেকে অক্সিলারি ভার্ব বাদ দিলে মূল ভার্ব পাওয়া যায়। তাহলে এটা হলো মূল ভার্ব হলো গো। এখানে কোনো আইএনজি বা ইডি কিচ্ছু করা যাবে না। তাহলে তুমি শুরুতে লেট লিখবা, পরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম লিখবা, তারপরে ভার্বের বেস ফর্ম লিখবা, সব দেখে লিখবা, অন্য কোনো কিছু চেঞ্জ করতে হবে না। এদিকে কে থাকে থাক, সব লিখে লিখবা, শুরুতেই তুমি চেঞ্জ করবা। দেখো, আই ক্যান নট পানিশ ইউ, এটা দেখো কি বলছে এখানে, আমি আছে আই, তাহলে আমি লিখবো লেট। দেখো, নট থাকার কারণে, নেগেটিভ থাকার জন্য লেট নট লিখতে হবে। নর্মালি লেট লিখতে হয়, নেগেটিভ থাকলে লেট নট লিখতে হয়। দেখো, আই ক্যান নট, তাহলে আমরা কি লিখছি? লেট নট। তারপরে লেট নট, এবার আয়ের সাবজেক্ট আছে, আর অবজেক্ট ফর্ম কি হবে? আয়ের অবজেক্ট হলো মি, লেট নট মি, তারপর যা আছে সব দেখে লিখবো, পানিশ ইউ। যে পানিশ হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে কি করতে হবে? শুরুতে লেট বা লেট নট দিতে হবে, তারপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম দিতে হয়। ওকে, লেট বা লেট নট, নাবোধকের সময় লেট নট, আর হাবোধকের সময় লেট দিতে হবে, আর সাবজেক্টের অবজেক্ট ফর্ম দিতে হবে, তারপরে ভার্বের বেস ফর্ম দিতে হবে, পরে যা আছে সব দেখে লিখতে হবে। তাহলে এভাবে তোমরা লিখে ফেলবা, তাহলে তোমরা সবগুলো হয়ে যাবে। ওকে, শিখে দেখো, তাহলে সাবজেক্ট অবজেক্ট ফর্মটা আমি তোমাদেরকে এখানে দিয়ে দিছি, তোমরা এগুলো মনে রাখবা। আই হলো সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম হলো কি? মি। উই হলো সাবজেক্ট, অবজেক্ট হবে আস। দে হলো সাবজেক্ট, অবজেক্ট হলো দেম। শি হলো সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম হলো কি? হার। হির সাবজেক্ট ফর্ম, আর অবজেক্ট ফর্ম হলো হিম। ইউ হলো সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম হলো কি? ইউ। ইট হলো সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম হলো ইট। আর যে কোনো নাম, রহিম বা করিম যাই থাক, এ চেয়ার টেবিল যাই থাক, এদের অবজেক্ট ফর্ম ওই নামটাই হবে। যেমন রহিমের অবজেক্ট ফর্ম হলো রহিম, নামের অবজেক্ট ফর্ম নামই হবে। তাহলে এবার এটা তোমরা সাবজেক্ট ফর্ম আর অবজেক্ট ফর্মটা মনে রাখবা। তাহলে তোমাদের মূল বিষয়টা কি হলো দেখো, যখন সেকেন্ড পার্সন থাকবে, ইউ দ্বারা থাকবে, তখন তোমার ভার্বের বেস ফর্ম থেকে সব দেখে লিখবা, সাবজেক্ট অক্সিলারি ভার্ব এগুলো বাদ দিয়ে দিবা। আর যদি রিকোয়েস্ট কথাটা থাকে, তুমি বেস ফর্ম থেকে লিখবা, যেমন
কিন্তু তুমি প্লিজ শব্দটা ব্যবহার করবা। আর যখন ইউ দ্বারা নেগেটিভ থাকবে তখন তুমি ডোন্ট লিখে তারপরে বেস ফর্ম দিয়ে সব লিখবা, বাকি সব চেঞ্জ করতে হবে না। ওকে। আর যদি তোমাদের দেখো, যদি তোমাদের ফার্স্ট বা থার্ড পার্সন দ্বারা থাকে তখন তুমি কি করবা, তখন তুমি শুরুতে লেট বা লেট নট ব্যবহার করবা, তারপর সাবজেক্টের অবজেক্ট দিবা। যেমন হি আছে, হির অবজেক্ট হলো হিম, এই যে লেট হিম। এই শুট বাদ দিয়ে দিবে, এগুলো লেখা যাবে না। গো আছে, গো বেস ফর্ম লিখবা, গো আছে গোই লিখবা। যদি গোয়িং থাকতো তাও তুমি এখানে গো লিখবা। তোমাকে লিখতে হবে লেট বা লেট নট, সাবজেক্টের অবজেক্ট ফর্ম, তারপর আবার ভার্বের বেস ফর্ম। তবে যা আছে সব পিছনের গুলো সব দেখে লিখবা। যেমন আই ক্যান নট পানিশ ইউ, তাহলে লেট নট, দেখো লেট যে না বোঝা গেছে যেন লেট নট লিখেছি। আয়ের সাবজেক্ট অবজেক্ট ফর্ম হলো মি, আয়ের অবজেক্ট হলো কি মি। তারপর যা আছে সব দেখে লিখবো। তাহলে এভাবে তোমরা করে ফেলবা। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এরপর তোমরা প্র্যাকটিসগুলো দেখবা, মডেল কোশ্চেন ভিডিওগুলো আমার দেখবা, তাহলে তোমরা সব পারবা। ভালো থেকো।